সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে এসেছি, যেখানে আমরা মেইনলি কথা বলবো তোমাদের রেভিনিউ ডিপার্টমেন্ট, ইলেকশন ডিপার্টমেন্ট এবং স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট নিয়ে। ঠিক আছে, তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শুরু থেকে এন্ড পর্যন্ত নিশ্চয়ই দেখবে। এবং অনেকেই সেখানে স্পেশাল এক্সিকিউটিভের ব্যাপারটা নিয়ে অনেক বাজে বাজে কমেন্ট করবে। আমি ওদের জন্য স্পেশালি বলবো, তোমাদের জন্য এই ভিডিওটি নয়, কারণ তোমরা মেইন যে আমি কি বলতে চাই সেটা না দেখে তোমরা নিচে বাজে বাজে কমেন্ট করে থাকো। তো আমি তাদেরকে স্পেশালি বলবো, ভাই এই ভিডিওটি তোমাদের জন্য নয়। সঙ্গে ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আরও একটি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। ফ্রেন্ডস, তোমরা যারা টিপিএসসি, তারপর আগামী দিনে যে ত্রিপুরা হাইকোর্টের মধ্যে এলডিসি, ড্রাইভার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ ডি, এইগুলার মধ্যে অ্যাপ্লাই করেছো, এখনও ডেট রয়েছে। যারা করছো, তোমাদের যদি ফ্রি অফ কস্ট এবং পেইড নোটস প্রয়োজন পড়ে থাকে, পেইড নোটসের জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে 9485334006। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমরা পেইড নোটস পেয়ে যাবে একদম অল্প টাকার মাধ্যমে। এবং যাদের ফ্রি অফ কস্ট ক্লাস চাই, তারা আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে জয়েন করতে পারো। আমরা এখানে ফ্রি অফ কস্টও ক্লাস করিয়ে থাকি। অলরেডি লেটার রাইটিংয়ের যে বেসিক ফরম্যাট সবার জন্য একদম ইজি ভাষায় আমি সেখানে আপলোড করেছি, এবং কিছু এমসিকিউ টাইপ কোয়েকশনও আপলোড করেছি, যেখানে দুটি কোয়েকশনের আনসার রং রয়েছে। ফার্স্ট হচ্ছে হাইকোর্ট এস্টাবলিশড, সেটা 12 হবে না, 2013 হবে। আমি প্রত্যেকটি ভিডিওতেই সেটা বলে থাকি। ওইটা আমি অ্যাকচুয়ালি চেক করিনি, আর ভুল হয়েছে আমি সেটা বলেছি ভাই, কিন্তু বারবার সবাই নিচে একই রং আনসার। আরে ভাই, আমি অলরেডি বলে দিয়েছি সেটা ভুল হয়েছে, এবং পিডিএফে সেটা রেকটিফাই, এবং কারেন্ট গভর্নর হচ্ছেন এন নরসিমহা রেড্ডি, সেখানে ভুল হয়েছে। আমি চেক করে নিই আগে ব্যাপারটা, ঠিক আছে? সেটা আমার মিস্টেক, আমি চেক করে নিই। আরও কিছু কোয়েকশন আমি রেডি করেছি, সেগুলোর ক্লাসও আমি হয়তো বা আজকে না হলে কালকে তোমরা চ্যানেলে পেয়ে যাবে, কিন্তু যদ্দূর লাগের সম্ভব আমি চেষ্টা করব যে আজকেই। এই ক্লাসের মধ্যে অনেকগুলা কোয়েকশন রয়েছে, দুটি ভাগে আমরা সেটাকে আপলোড করব, ঠিক আছে? তো যারা ইচ্ছুক ফ্রি অফ কস্টের ক্লাসের জন্য, তারা আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে, এবং ফ্রি এই যে ক্লাসগুলো সেগুলোর পিডিএফের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ রয়েছে, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। সেখানে যদি তোমরা জয়েন হয়ে যাও, তাহলে ফ্রিতে সেই সকল পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? মেইনলি আমরা রেভিনিউ ইন্সপেক্টর, জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট এইগুলার কথা বলবো। ফার্স্ট হচ্ছে যে রেভিনিউ ডিপার্টমেন্টে রেভিনিউ ইন্সপেক্টরের পোস্টের জন্য ক্যাবিনেট অ্যাপ্রুভ দিয়েছে, এবং এই যে রেভিনিউ ইন্সপেক্টর নেওয়া হবে, সেটি নেওয়া হবে টিপিএসসির মাধ্যমে, ঠিক আছে? ক্যাবিনেট অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। তারপর ফাইন্যান্সে থেকে যখন ফাইলটা পাস হয়ে যাবে তোমাদের টিপিএসসির মধ্যে, সেটার নোটিফিকেশনটাও চলে আসবে। তো খুব শীঘ্রই সেটা চলে আসবে। তোমরা যারা চাকরি করছো বা প্রিপারেশন করছো, তোমাদের জন্য গুড নিউজ রয়েছে। তৎসঙ্গে ইলেকশন ডিপার্টমেন্ট জুনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের নিয়োগ করা হবে, সেটাও ক্যাবিনেট অলরেডি অ্যাপ্রুভ দিয়েছে। তোমাদের এই মাসে যে ক্যাবিনেট মিটিং হয়েছিল, সেখানে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে, এবং সেটা তোমাদের জেআরবিটির মাধ্যমে হবে। জেআরবিটির মধ্যে আরও অনেকগুলো পোস্ট আসছে, স্টোর কিপার আসছে, ফরেস্ট ডিপার্টমেন্টেও কিন্তু পোস্ট আসছে। তো চাকরি কিন্তু অনেকগুলো আসছে।
সেগুলো ক্র্যাক করতে হলে তোমাদের অ্যাডভান্স নিজেকে প্রিপেয়ার করে রাখতে হবে, কারণ কম্পিটিশন লেভেলটাও কিন্তু সেই রকমই হবে, অনেক হাই হবে। তোমরা হাইকোর্টের গ্রুপ ডির এক্সামিনেশনের জন্য 14খানা পোস্ট ছিল, সেখানে 10,000 ক্যান্ডিডেটস এক্সাম দিয়েছে। তো তোমরা এখানে কম্পিটিশন লেভেলটা কি হতে পারে সেটা একবার আইডিয়া করে নাও। প্রিপারেশন যদি থাকে না তাহলে আননেসেসারি তোমরা এক্সামিনেশন ফিটি দেবে, আর কিছুই লাভ হবে না। এবং ফ্রেন্ডস, তোমাদের টিচার মানে তোমাদের টিচারের জন্য পিজিটি বা জিটি টিচারের জন্য অনেকগুলা পোস্ট ক্রিয়েশন ছিল, সেগুলা ওই ক্যাবিনেটে অ্যাপ্রুভ হয়নি। সেটা ফার্দার ক্যাবিনেট মিটিং হলে সেখানে সেটা নিয়ে ডিসকাশন করা হবে। এই যে কিছুদিন আগে 2 দিন আগে ক্যাবিনেটে মিটিং হয়েছিল, সেখানে অ্যাপ্রুভ করা হয়নি সেই টিচার পোস্টগুলি। ঠিক আছে, সেটা নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে অ্যাপ্রুভ করা হবে। আর আমি যে এখানে তোমরা থাম্বনেল দেখে বলতে পারো যে এখানে লেখা রয়েছে স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট আউট, সেটা কেন? ঠিক আছে, এখানে অনেকে ভিডিও বানাচ্ছে যে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আউট আজকে হবে, কালকে হবে। এইগুলা ফ্রেন্ডস টোটালি রং ইনফরমেশন, এগুলা শুধু ভিউজের জন্য বলা হয়। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই যে ভিডিওসগুলা স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আজকে হবে, অনেকেই এই যে ভিডিওর নিচেও তোমরা দেখতে পারবে যে অনেকে লিখছে যে ভিউজ বাড়ানোর জন্য স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট আউট লেখা হচ্ছে বা আজকে দেবে রেজাল্ট। এগুলা কিছু সংখ্যক লোক থাকে যেইভাবে, কিন্তু মেইন যে মুদ্রা কি সেটা কিন্তু দেখবে না, আননেসেসারি কমেন্ট করে ফেলবে। তো ফ্রেন্ডস, এই সকল যে চ্যানেলস রয়েছে বা এই সকল যে ব্যক্তিরা রয়েছে, তাদের এই সকল কথার উপর তোমরা বিশ্বাস করবে না। স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট এখনও হয়নি ফ্রেন্ডস। ঠিক আছে, আমরা আপডেট তোমাদের দিয়ে দেব যদি রেজাল্ট হয়ে থাকে, কারণ অনেকেই সেখানে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের জন্য ওয়েটেড, অনেকেই অপেক্ষা করছে। ঠিক আছে, অনেকেই এইজ ওভার হয়ে গিয়েছে এই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টের জন্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ওই দিন ওনার স্পিচেও বলেছিলেন যে সময় হলে স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্টও দেওয়া হবে। তোমরা হয়তো অনেকেই সেই ক্লিপগুলোও দেখেছো। তো যারা অপেক্ষা করছো ফ্রেন্ডস, তোমাদের কি বলবো, অপেক্ষা ছাড়া কোনো কিছু করার নেই আর। ঠিক আছে, তো কিছু অপেক্ষা করো। আর এই সকল কমেন্টস বা এই সকল ভিডিওর উপরে যে আজকে রেজাল্ট হয়ে যাবে, আজকে সন্ধ্যার সময়, আজকে 7টার সময়, কালকে পরশু, এগুলোর উপর বিশ্বাস করবে না ফ্রেন্ডস। আমরা জেনুইন ইনফরমেশন প্রোভাইড করে থাকি। আমরা তোমাদেরকে যদি রেজাল্ট আউট হয় সেটা আমরা তোমাদেরকে নিশ্চয়ই আপডেট করব ফ্রেন্ডস। ঠিক আছে, তো মেইনলি এই বিষয়টা তোমাদেরকে বলার জন্য এইভাবে লেখা হয়েছে স্পেশাল এক্সিকিউটিভ মেরিট লিস্ট আউট। ঠিক আছে, আজকের এই ছোট্ট ভিডিওটি শুধু এই ইনফরমেশনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ঠিক আছে, মেইনলি স্পেশাল এক্সিকিউটিভ রেজাল্টের যে এই সকল ফেক ভিডিওস বা এই সকল ব্যক্তিরা যে কমেন্ট করে, সেগুলো দেখে অনেকের ইমোশন নিয়ে অনেক খেলাধুলা করে। তো এগুলো ঠিক নয় ফ্রেন্ডস, এগুলা উপর তোমাদের বিশ্বাস করাটা একদম উচিত নয়। সঙ্গে রেভিনিউ ইন্সপেক্টর এবং জুনিয়র কম্পিউটারের যে অ্যাপ্রুভাল হয়েছে এবং সেটা তোমাদের জানানো দরকার, কারণ অনেকেই সেই অনুসারে তোমরা প্রিপারেশন নেবে। তার জন্য মেনলি এই ভিডিওটি, আজকে আমরা ছোট্ট ভিডিওটি তোমাদের জন্য রেডি করেছি ফ্রেন্ডস। তোমাদের কাছে ছোট্ট আরও একবার রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে লিঙ্কটি শেয়ার করে দেবে, যাতে সকলের কাছে পৌঁছে যায় ভিডিওটি। তো সবাইকে থ্যাংক ইউ।